আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুডের রিভিউ। তো আমি, মা, বাবা, ভাই আমরা তো এখন কলকাতায় আছি, তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এসে এখানে দেখলাম এখানে একটাই হোটেল আছে, তোমরা ওটাকে রেস্টুরেন্টও বলতে পারো, কারণ এখানে চাইনিজ খাওয়া দাওয়ারও পাওয়া যায়। তো আমরা দেখলাম সবাই ওখানেই খাওয়া দাওয়া করছে, আমরা ওখানেই এসে পড়েছি খেতে। এবার আমরা নিয়েছি দুটো ভেজ থালি আর দুটো ফিশ থালি। তো নিরামিষ থালিতে ওরা দিয়েছিল একটা সবজি, ডাল, ভাজা। সবজিটা তো খেতে এত খারাপ, মানে বলার মতো কিছু নেই, মানে কোনো স্বাদ নেই, কিছু নেই, জানি না কীভাবে সবজিটা বানিয়েছে, মানে খেতে খুবই খারাপ ছিল। তো এবার আসি ভাজার কথায়, আলু ভাজা দিয়েছিল। তো আলু ভাজাটা দেখে মনে হচ্ছে এটা মানে ফ্রাই করেনি, এটাকে মানে ওরা বয়েল করেছে, এত খারাপ খেতে। তো ঢুকে যখন পড়েছি খেতে তো হবেই, তো আমরা সবাই ওভাবেই কোনো রকম করে খাচ্ছিলাম, যে নষ্ট তো করা যাবে না। আর এই হচ্ছে মাছটা খেতেও মানে এত খারাপ ছিল, মানে রেস্টুরেন্টের না কোনো আইটেমই খেতে ভালো না, মানে যতগুলো আইটেম আমাদেরকে দিয়েছিল কোনোটাই খেতে ভালো ছিল না। তো যাই হোক, আমরা কোনো রকমভাবে খাচ্ছিলাম, কিছু তো আর করার নেই, খেতে ঢুকে যখন পড়েছি খেতে তো হবেই। রেস্টুরেন্টে দেখলাম লোকজন বেশ ভালোই আসে, মানে ভিড় মোটামুটি ভালোই আছে, খুব একটা নেই তবে আছে। অ্যাকচুয়ালি এটা একটা অফিস এরিয়া, তো অফিসের লোকজনই হয়তো এখানে খাওয়া দাওয়া করে, আর উপায় না থাকলে যা হয় খেতে তো হবেই। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে, আর শেষ পাতে দিয়েছে চাটনিটা খেতে মোটামুটি ভালোই ছিল। তো আমার এই ফুড রিভিউ দেওয়ার রিজনই হলো একটা, যে আমি দেখলাম এই হোটেলের লোকজন বেশ ভালোই খেতে আসে। তো হোটেলের যে ওনার আছেন, হয়তো আমার এই ভিডিওটা উনি দেখতে পাবেন, তো ওনার জানা উচিত যে ওনার হোটেলের খাবারের যে কোয়ালিটি আছে সেটা একদমই ভালো না, ওনার সেটা বেটার করা উচিত যাতে লোক খেতে পারে। অ্যান্ড আমি এই হোটেলের নাম বা লোকেশান এক্স্যাক্ট আমি কিছুই বলছি না, বাট যার হোটেল সে কিন্তু বুঝতে পারবে।